লাইসেন্স বাতিলের পর আদ্দিন হাসপাতালের সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জিহাদুল ইসলাম। জিহাদ, লাইসেন্স বাতিলের বিষয়ে আদ্দিন কর্তৃপক্ষের এখনকার অবস্থান জানাবেন, আর এছাড়া আরেকটু জানাবেন যে রোগীদের চিকিৎসা সেবা নিয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? বিলাসী, গতকাল যখন সরকারের পক্ষ থেকে লাইসেন্স বাতিলের কথা জানানো হয় তারপর থেকে কিন্তু হাসপাতালে আমরা গতকালই দেখেছিলাম যে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং এখানে যারা রোগীরা রয়েছেন তারা বলছিলেন যে যেহেতু অনেকের সংকটাপন্ন অবস্থা, অনেক রোগীরা রয়েছেন, অনেকে সিজারিয়ান পেশেন্ট রয়েছেন, আইসিইউতে পেশেন্ট রয়েছেন, তারা অনেকে অর্থ জমা দিয়েছেন এবং তারা আসলে হঠাৎ করে কোথায় যাবেন এবং তারা চিকিৎসা যে কার্যক্রম সেখানে ঘাটতি হবে কিনা, অবহেলা হবে কিনা, হুট করে তারা আসলে কিভাবে স্থানান্তরিত হবেন সেই সব বিষয় নিয়ে কিন্তু তাদের এক ধরনের ক্ষোভ গতকাল থেকে ছিল। এবং গতকাল হাসপাতাল কর্তৃপক্ষের এই যে আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের পরে তাদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং গণমাধ্যমের কাছে সেটি পাঠানো হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে তারা আগামী 30 দিন সময় চায়, অর্থাৎ যেহেতু হাসপাতালের যে লাইসেন্স বাতিলের যে নোটিশটি রয়েছে সেখানে বলা হয়েছে যে হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলো, তবে তারা আইন অনুযায়ী আগামী 30 দিনের মধ্যে আপিল করতে পারবেন এই বাতিল আদেশের বিরুদ্ধে। সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যেহেতু আগামী 30 দিন এই সময় মাঝখানে রয়েছে এবং এর পরেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, সেক্ষেত্রে এই 30 দিন তারা তাদের যে চিকিৎসা কার্যক্রম রয়েছে সেটি অব্যাহত রাখতে চায় এবং যারা ভর্তি রোগী রয়েছেন তাদের চিকিৎসা কার্যক্রমটি তারা অব্যাহত রাখতে চায়, তেমনটি তাদের পক্ষ থেকে কিন্তু দাবি জানানো হয়েছে এবং তারা আপিলের জন্য যে কার্যক্রম বা যে প্রস্তুতি সেটি তারা নিচ্ছেন এবং এই বাতিল আদেশের বিরুদ্ধে তারা আপিল করবেন, তেমনটি হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। তবে এখানে যারা রোগীরা রয়েছেন তারা বলছিলেন যে গতকালে এই লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পরে আজ সকাল থেকে নতুন করে রোগী ভর্তি হচ্ছে না, তবে যারা ভর্তি রয়েছেন তাদের চিকিৎসা কার্যক্রমটি চলছে। তবে অনেক রোগীরাই বলছিলেন যে চিকিৎসকদের কিছুটা ঘাটতি রয়েছে, অনেকে হয়তো আজ নবজাতক প্রসব হয়েছে এবং সেই নবজাতককে নিয়ে আজ রিলিজ নেবেন বা ছাড়পত্র নিয়ে বেরিয়ে যাবেন, কিন্তু সবশেষ যে মেডিকেল চেক আপ সেটি তারা করতে পারছে না, অনেকাংশে চিকিৎসকের অভাব রয়েছে তেমনটি তারা বলছিলেন এবং রোগীদের মধ্যে এক ধরনের ক্ষোভ কিন্তু সেটি নিয়ে রয়েছে। এবং এর আগে আমরা জানি যে তদন্ত কমিটির সেই প্রতিবেদনের প্রেক্ষিতে কিন্তু তারা এখানের জবাব চেয়েছিলেন এবং সেই জবাবের সন্তোষজনক জবাব তারা না পেয়ে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। বিলাসী, ধন্যবাদ জিহাদ।